মুখ্যমন্ত্রী, রাজ্য সরকার, প্রশাসন সদর্থক ভূমিকা নিয়ে এগিয়ে এসেছে এবং আবার একবার ডেকে পাঠানো হয়েছে জুনিয়র ডাক্তারদের। তারা যদি চান আলোচনা করতে পারেন। আমরাই সেই খবর প্রথম আপনাদের দেখালাম আজ দুপুর 12টায়। মনোজ পন্থ চিঠি দিয়েছেন আজই বিকেল 5টায়। কালীঘাটে বৈঠক 4:45-এ থাকতে হবে। যে 30 জন গিয়েছিলেন সেই 30 জনই যাবেন। আমার সঙ্গে চিফ রিপোর্টার তুহিন দাসচন্দ্র রয়েছে। তুহিন, যে চিঠি মনোজ পন্থ দিয়েছেন অত্যন্ত সদর্থক বার্তা, আরও একবার সদর্থক বার্তা সরকারের নিঃসন্দেহে। কিন্তু আমরা দেখেছি গত দুবারের বৈঠক, একবার নবান্ন একবার কালীঘাটে ভেস্তে গিয়েছে সেই লাইভ স্ট্রিমিং এর জোটে। সে বিষয়ে নিশ্চয়ই এবারের চিঠিতে কিছু উল্লেখ রয়েছে। একদম অতনু, একেবারেই ঠিক যে একেবারে সদর্থক বার্তা বা রাজ্য সরকারের তরফ থেকে ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মুখ্য সচিব মনোজ পন্থ জুনিয়র ডাক্তারদের চিঠি দিয়েছেন আজ, এবং চিঠি দিয়ে জানানো হয়েছে যে বিকেল 5টার সময় কালীঘাটে আজ বৈঠক হবে। বৈঠকে আসতে জুনিয়র ডাক্তারদের অনুরোধ করা হয়েছে। জুনিয়র ডাক্তারদের প্রথম থেকেই দাবি ছিল 15 জন নয় 30 জন প্রতিনিধি নিয়ে তারা বৈঠকে যাবেন, এবং গত দুদিনও কিন্তু তারা নবান্নের বৈঠকেও 30 থেকে 32 জন প্রতিনিধি, এবং কালীঘাটে শনিবারও তারা কিন্তু 32 জন প্রতিনিধি নিয়ে কালীঘাটের বাড়িতে গিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সেই বৈঠক হয়নি। কিন্তু আজকের চিঠিতে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে তারা যে প্রতিনিধি নিয়ে আসতে চান, অর্থাৎ 30 থেকে 32 জন, সেই প্রতিনিধি তারা নিয়ে আসতে পারেন। অর্থাৎ রাজ্য সরকারের তরফ থেকে সম্পূর্ণ সদর্থক বার্তা, যাতে এই বৈঠক হয়, যাতে এই জট খুলে যায়, যে আলোচনার মাধ্যমে জট যাতে খুলে যায়, যে অচলাবস্থা, যে জট দীর্ঘদিন ধরে চলছে, ডাক্তারদের কর্মবিরতির জেরে স্বাস্থ্য পরিষেবার উপর যে প্রভাব পড়ছে বলে অভিযোগ, বিভিন্ন ক্ষেত্রে যে বিভিন্ন জায়গায় সরকারি হাসপাতালে যে মৃত্যুর খবর আসছে বলে অভিযোগ, এই কর্মবিরতির জেরে সেই জটিলতা যাতে কেটে যায়, তার জন্যই রাজ্য সরকার বারবার উদ্যোগ নিচ্ছে। এর আগে সুপ্রিম কোর্টের শুনানিতেও কিন্তু কর্মবিরতি তুলে নেওয়ার জন্য জুনিয়র ডাক্তারদের বলা হয়েছে। তারপর থেকে রাজ্য সরকার একাধিকবার উদ্যোগ নিয়েছে। শেষ দুবার রাজ্য সরকারের তরফ থেকে উদ্যোগ নেওয়ার পর নবান্নে কারণে, বেশ কিছু টালবাহানার কারণে সেই বৈঠক হয়নি। আজ আবার মুখ্য সচিবের তরফ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আবার চিঠি দেওয়া হলো রাজ্য সরকারের তরফে জুনিয়র ডাক্তারদের। চিঠি দিয়ে মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে বিকেল 5টার সময় তাদেরকে আসতে, বিকেল 5টার সময় বৈঠকে যোগ দিতে বলা হয়েছে। 30 থেকে 32 জন প্রতিনিধি, যে দাবি ছিল সেই দাবি নিয়েই তাদের বৈঠকে আসবার অনুরোধ করেছে রাজ্য সরকার। 4:45-এর মধ্যে কালীঘাটের বাড়িতে জুনিয়র ডাক্তারদের পৌঁছতে বলা হয়েছে, এবং এই ছিল বলা হচ্ছে যে জটিলতা ছিল, সেই জটিলতা যাতে নতুন করে এবার না হয় তার জন্য আগে ভাগে এই চিঠিতে লাইভ স্ট্রিমিং প্রসঙ্গে তো লেখা রয়েছে, সেখানে খুব স্পষ্ট লেখা রয়েছে। কি রয়েছে? একদম সেটাই আমি বলতে চেষ্টা করছিলাম, যে হচ্ছে যেরকম 30 জন থেকে 32 জন যে দাবি ছিল, সেই দাবি যেমন রাজ্য সরকার মেনে নিয়ে আজকের বৈঠকে 30 থেকে 32 জন আসতে পারেন বলে চিঠিতে উল্লেখ করেছে। যে সংখ্যায় তারা আসতে চান তারা আসতে পারেন। সেই সঙ্গে যেটা নিয়ে সব থেকে বেশি জটিলতা, যে কারণে দুবারের বৈঠক প্রায় ভেস্তে গেল, দুবারের বৈঠক হলো না, নবান্নে গিয়ে বৈঠক থেকে ফিরে এলেন জুনিয়র ডাক্তাররা। কালীঘাটের বৈঠকেও লাইভ স্ট্রিমিংয়ের প্রশ্ন তুলেছিল 32 জনের মধ্যে একাংশ, এবং ভিডিও রেকর্ডিং এর প্রশ্ন তোলা হয়েছিল। আজ চিঠিতে স্পষ্টত উল্লেখ করে দেওয়া হলো, যে এই লাইভ স্ট্রিমিং এবং ভিডিও রেকর্ডিং আজকের বৈঠকে হবে না। মুখ্য সচিব স্পষ্টত উল্লেখ করে দিয়েছে চিঠিতে, আজ বিকেল 5টার সময় কালীঘাটে যে বৈঠক ডাকা হয়েছে, যেখানে জুনিয়র ডাক্তারদের আসতে বলা হয়েছে, সেখানে মুখ্যমন্ত্রী এই বৈঠক করবেন। সেখানে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, স্বাস্থ্য প্রতিমন্ত্রী উপস্থিত থাকার কথা রয়েছে। সেই বৈঠকে জুনিয়র ডাক্তারদের স্পষ্টত চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে কোনো লাইভ স্ট্রিমিং বা ভিডিও রেকর্ডিং এই বৈঠকে হবে না, মিনিটস রেকর্ড হবে, সেটাও কিন্তু চিঠিতে উল্লেখ করা হয়েছে। অতনু এবং তুহিন, আরেকটা বিষয় এই চিঠিতে আমরা যা দেখতে পাচ্ছি, তাতে রাজ্য সরকার এটাও কিন্তু মনে করিয়ে দিতে চাইছেন যে এটাই শেষবার। এর আগে 5 বার তারাই অ্যাপ্রোচ করেছেন, তারাই এগিয়ে এসেছেন, তারাই আলোচনার কথা বলেছেন। তুহিন,
একেবারেই যেরকম যে শর্তগুলোর জুনিয়র ডাক্তাররা বারবার দিয়েছেন রাজ্য সরকারের কাছে, রাজ্য সরকার 5 বার উদ্যোগ নিয়েছে, একাধিকবার উদ্যোগ নিয়েছে, কিন্তু জুনিয়র ডাক্তারদের বিভিন্ন শর্তের কারণে, বিভিন্ন দাবির কারণে বারবার বৈঠক ভেস্তে গিয়েছে। নবান্নে যাওয়ার পরও লাইভ স্ট্রিমিং এর দাবিতে জুনিয়র ডাক্তাররা অনড় ছিলেন, বৈঠক হয়নি। কালীঘাটের বাড়িতেও ভিডিও রেকর্ডিং এবং লাইভ স্ট্রিমিং এর দাবিতে জুনিয়র ডাক্তাররা শনিবার অনড় ছিলেন, বৈঠক হয়নি। এবং আজও কিন্তু এই লাইভ স্ট্রিমিং এবং ভিডিও রেকর্ডিং হবে না, পরিষ্কারভাবে যেমন চিঠিতে উল্লেখ করে দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। মুখ্য সচিব উল্লেখ করে দিয়েছেন যে বৈঠক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিকেল 5টার সময় ডেকেছেন, সেখানেও কিন্তু এটাই বলা হয়েছে, এটাই কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে আজকের বৈঠক শেষ উদ্যোগ। এবং তুমি জানো আগামীকাল সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে। অতনু, এক্স্যাক্টলি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময়, কারণ আগামীকাল সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে। এবার জুনিয়র চিকিৎসকরা কি করবেন? তারা বৈঠকে যোগ দিতে সারা তো আগেও দিয়েছিলেন, কিন্তু শেষ মুহূর্তে বৈঠকে ঢোকার আগে লাইভ স্ট্রিমিং প্রসঙ্গ এসে গিয়েছিল। এবার যখন চিঠিতে আগে থেকেই স্পষ্ট করে দেওয়া হয়েছে লাইভ স্ট্রিমিং হচ্ছে না, তবে মিনিটস রেকর্ড হবে, সেক্ষেত্রে জুনিয়র চিকিৎসক কি করবেন নজর থাকবে। জুনিয়র চিকিৎসকদের একজন প্রতিনিধি, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম, শুনুন কি বলছেন তিনি। মেনটা এই মুহূর্তে দেখলাম, আমাদের যারা WJDF এর রিপ্রেজেন্টেটিভ আছে তারা নিজেদের মধ্যে মিটিং করে এই ব্যাপারটা পরবর্তী গাইডলাইন কী হবে বা পরবর্তী নির্দেশ আপনাদের অতি দ্রুত জানানো হবে। তো সেটার জন্য একটু ওয়েট করতে বলছি, পুরো সিদ্ধান্ত নির্ভর করছে।